না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকালবেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে। কোরআন বন্ধ হয়ে যাক, মসজিদে তালা দেয়া হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে। কেমনে মাহফিল বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়, হাফেজ কোরআন বন্ধ করা যায়, মাহফিল বন্ধ করা যায়। এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায়, ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয়, ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে, এত ভালো ভালো না, তাবলিগে গিয়া লাভ নাই, তাবলিগটা বন্ধ করে দাও, চরমনাই গিয়া লাভ নাই, চরমনাই বন্ধ করে দাও, কোন পীরের কাছে গিয়া লাভ নাই, আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এইরকম একদল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না, চরমনাই যাইও না, দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না, ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না, আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না। এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না নাই? আমি বলি ভাইজান, আপনি কেন এগুলো বলতেছেন? ঠিক আছে, আমি মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান। আপনার কথা আমি 1 মিনিট মেনে নিলাম, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, আহলে হক কোনো পীরের কাছে যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, তাবলিগে যাব না। খবরদার, আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম। এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি, বলেন এই ঠিকানায় যাব না, তাহলে আমার তো আল্লাহ দরকার, আমার তো নবী দরকার, আমার তো মোনাজাতে কান্না দরকার, আমি গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার, আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার, আমি তো সুন্নাতওয়ালা পোশাক পরা দরকার। বলো এই ঠিকানায় যাব না, নতুন একটা ঠিকানা দাও, যেখানে গেলে বয়ানে কান্না আসবে, দিলটা নরম হবে, আখেরাতের কথা স্মরণ হবে, দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব, সুদখোরওয়ালা সুদ ছেড়ে দিব, বেপর্দাওয়ালা পর্দা করব, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো। এমন একটা ঠিকানা আমাদের বলে দাও। এরা এদিকেও যাইতে দেয় না, ঠিকানাও নতুন দেয় না। তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না, এরা বিধর্মীদের পা চাটা দালালি করে। এই যুবকেরা, সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো? তাবলিগে যাব না, চরমনাই যাব না, আবু হানিফারে মানব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দির কাছে যাব না, সব ছেড়ে দিব। তবে কোথায় যাব? ঠিকানা দাও আলাদা, যেখানে গেলে দাড়ি উঠবে, টুপি উঠবে, দাড়ি উঠবে, পাগড়ি উঠবে, কান্না আসবে, আমল হবে, মা বাবার খেদমত করতে পারবো, আকীদা ঠিক হবে, এরকম একটা ঠিকানা দাও। ঠিকানাও দেয় না, ঠিকানাও। আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না, যে চরমনাই, তাবলিগ, দেওবন্দি, কওমি, উজানি, বাহাদুরপুর, নানুপুর, হক্কানি পীর মাশায়েখ ছাড়া বন্ডটন্ড যেটি আছে, এদের কাছে গেলে যে দাড়ি উঠবে, কান্না আসবে, এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না। বরং তাবলিগে আসিল, একটু আমল টামল করছে, ঠিকানা হারাইয়া উল্টা পাল্টা দৌড়াইয়া কয় তাবলিগ করা শিরিক। দাড়ি ছোড়ো কেন? কয় মওদুদি সাহেবের ফতুয়ায় আছি, এখন মদিনার ফতুয়ায় নাই। কি আমল টামল ছাইরে দিস? আগে একটু নফল টফল পড়তাম। না না না, নফল নাই। আরে নফল পড়ব মিয়া, আমগো হুজুরে কইছে বিতির নামাজও লাগে না, ব্যাস। অমুকে কাফের, অমুকে মুশরিক। আরে বাপরে বাপ, এটা কাফেরের কন্ট্রাক্টারই লইছে।
আছে না নাই? কাফের কইতে জিব্বায় মোটেও বেরেক নাই। এগুলো কেন? আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয়। আরে আমরা আমগো বিপরীত লাইনে যারা আমগো খালি গালি দেয় মোহাব্বতে বিসমিল্লাহ সারা, পাঁচকল্লি ছিঁড়ে ফেলে দাও, এটা মুসলমানের টুপি না, এইভাবে বলার পরও আমরা কখনোই অশালীন কথা বলি নাই, বলছি। অথচ আমাদের বড় বড় ব্যক্তি যারা বুজুর্গ, এদের নাম নিয়ে আহা কি বলবো, আল্লাহ হেদায়াত দান করুন। সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ। কি পথ? গেছে, ভুলে গেছে কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ বলেন, বান্দা তওবা ভঙ্গ করেছ, আবার কর, আবার কর, আবার কর। কারণ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা? আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব। কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ আমরা টুপি মাথায় দিলাম, আল্লাহকে দেখি নাই, নবীরে দেখি নাই, কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, পারল নি। বরং বহু বেঈমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আল্লাহর গোলাম, আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকা মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই। এত মহামারী করোনা গেল, কতজনার চাকরি নাই, কতজনার ব্যবসা নাই, কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না। কাদেরে কুদরতু দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ও যুবক, আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে। ও আল্লাহর গোলাম, এত চিন্তা তো আমগো মাথায় ছিল,
টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না, না খাইয়া মরব। না ও যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, নবীর তরিকা মানেন না, আপনারাও 3 বেলা খান, আমরা কোরআনওয়ালারাও 3 বেলা খাই, নাকি না খাইয়া থাকি? আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি, আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও। তাহলে আমরা টুপি আর দাড়ির কারণে ঠগলাম কই? হ্যাঁ, বরং সম্মান তো আলহামদুলিল্লাহ 1000 কোটি গুণ আপনাদের তুলনায় কোরআনওয়ালাদের বেশি না কম? চেয়ারম্যান সাহেব দেখলেই সালামু আলাইকুম হুজুর দোয়া করবেন। নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়া কয় হুজুর দোয়া করবেন, নির্বাচনে দাঁড়াইলাম। এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন, সালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। এইভাবে অসুস্থ রোগী হসপিটালে কান্না করে, সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন। 1 খতম কোরআন পড়েন। ও আল্লাহর বান্দারা, আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে, হুজুরেরা ভিক্ষা করে খায়। খোদার কসম, হুজুরেরা ভিক্ষা করে খায় না, বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন, মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে। একটা গাছে ভালো ফল হয়, কয় বড় ফলটা হুজুরের দিয়া দিমু, ইমাম সাহেবরে দিয়া দিমু। ভালো খানার আয়োজন করে, বলে ইমাম সাহেবরে দাওয়াত দাও, হুজুরের টাকা দাও, হাদিয়া দাও। এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে? হুজুরেরা কাউকে বলে না আমারে 5 টাকা দাও, 10 টাকা দাও, না খাইয়া মরে গেলাম, না, বরং আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর 10টা এতিম ছেলেরে 1 বেলা খানা খাওয়াইতে চাই, কি লাগবে? এই লাগবে বলে দিয়া দিলাম। আমার আম্মা জান অসুস্থ, একটু দোয়া করবেন। সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই। এত দুশ্মনের মাঝে কোরআনওয়ালা টুপিওয়ালারা যদি এত সম্মান পায়, আখেরাতের ময়দানে একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর। ও বান্দা বলো, সেই দিন কোরআনওয়ালার সম্মান কেমন হবে? এগুলো